কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা নিয়ে শুধু মরি ধুকে ধুকে। মুলাকাতের আশা নিয়ে শুধু মরি ধুকে ধুকে। তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আব্বাজান ভাইরা, যে কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদের 16 জন সাহাবী 16টা ঘরে তাদেরকে বন্দী করে দেয়া হলো। কেন বন্দী করা হয়েছে? তারা পারস্যর বাদশার মুখের উপরে কথা বলেছে।
যা আজ পর্যন্ত তার উপরে কেউ করতে পারেনি। পারস্যর বাদশাহ তারা যত নেতা মন্ত্রী যারা ছিল তারা বলছেন জাহাপানা এদেরকে গ্রেফতার করে দেন। দেওয়ার পরে এবং আমি একটা যুক্তি দিচ্ছি, একটা বুদ্ধি দিচ্ছি এদের ঈমানটা নষ্ট করার, যেহেতু এরা তরুণ যুবক। এখনকার যুবক সমাজ, আমাদের সমাজ নষ্ট করতে এই মোবাইলই যথেষ্ট। ঠিক তেমনি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারাগারের ভিতরে ঢুকিয়েছেন, বলছেন হুজুর এই এলাকার ভিতরে সবচাইতে সুদর্শন সুন্দরী নারী যেখানে আছে 16টা নারী এনে 16টা কারাগারের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেন এবং ওই নারীগুলো প্রত্যেকটা ঘরে ঘরে 16 জনের কাছে 16টা নারী দেবেন, দেখবেন তাদের ঈমানটা গলে হালুয়া হয়ে যাবে, কচু হয়ে যাবে, তারা ঈমান হারিয়ে ফেলবে, ঈমানটাকে খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীদের এমন ঈমান দিয়েছে, খোদার কসম বারবার বলছে জীবন দেব ঈমান দেব না। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 16টা কারাগারের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রথম ঢুকিয়ে দিয়েছে। তারপরে তার একজন বিশেষ বন্ধু ছিল, ওই বন্ধুকে দ্বিতীয় তার পাশে ঢুকিয়ে দিয়েছে। তার পাশে এমনি করে প্রতিটা কারাগারের ভিতরে তৎকালীন সময় তখনকার দেশের ভিতর থেকে, এলাকার ভিতর থেকে সুন্দরী রমণী যাদেরকে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, একটা রাতের জন্য যদি কেউ নিয়ে যেতে চায় লক্ষ টাকা দিয়েও যাদেরকে পাওয়া যায় না, ওই নারীগুলোকে অনেক পয়সার বিনিময় বাদশা হুকুম করে দিয়েছে, এই নারী আজকে দিনে এই কারাগারের ভিতরে যে কজন যুবক আছে সেই যুবকদের সাথে তাদের ঈমানগুলো ছিনিয়ে নিতে হবে, ঈমানগুলো কেড়ে নিতে হবে, তাদের পথভ্রষ্ট করে দিতে হবে। যদি তাদের ঈমানটা কেড়ে নিতে পারো, আমি পারস্যর বাদশা কথা দিলাম তোমাদের জন্য অনেক বড় মানের উপহার আমি পারস্যর বাদশা তোমাদেরকে দেব। পুরস্কার আছে, তোমরা তো টাকা পাবেই পাবে। তারপরে এই যে ছেলেগুলোকে দেখছো ওদের ঈমানটা তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে, যেভাবেই হোক তাদের সাথে তোমাদের ভালোবাসা করতেই হবে, প্রেমে তোমাদের লিপ্ত হয়ে যেতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন গভীর রজনী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যে 16 জন সাহাবী ছিল, 16 জন সাহাবীর ঘরের দরজা খুলে দিয়েছে, রাতের অন্ধকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, 16টা দরওয়াজা খুলে দিয়ে ওই সময় পারস্যর সুদর্শন সুন্দর নারীগুলোর দেহ থেকে পোশাক খুলে ফেলে দিল, উলঙ্গ করে দেয়া হলো। এমনি করে বেহায়াপনা অবস্থায় 16 জন সাহাবীদের ঘরে এক একজন বিশ্ব সুন্দরী নারীদেরকে ঢুকিয়ে দিয়েছে, যাদেরকে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের সমাজ এই নারী পুরুষ আজকে আমাদের ঘরের বিবিরা, বিশেষ করে যারা প্রবাসী আছে, বাইরে যারা কাজ করে, 2 বাচ্চা 3 বাচ্চার মা, স্বামী বিদেশে আছে, অপরের হাত ধরে চলে যায়। একটা বাপ তার সন্তানকে কত না কষ্ট করে মানুষ করেছে, ওয়াবিল ওয়ালিদাইন, পিতা অর্থাৎ মাতা, তারা কত কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছে। ওই বাচ্চাটা বর্তমান সময় অনুযায়ী মা বাপকে রেখে অপরের হাত ধরে দিয়ে এমন পালিয়ে যায়, কেননা একজন আরেকজনকে মহাব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে। এই কারণে মা বাপের মুখের দিকে না তাকিয়ে তার বয়ফ্রেন্ডের মুখের দিকে তাকায়। মা বাপ খেতে পারছে কি না পারছে সেটা দেখার দরকার নাই। আমার জান খেয়েছো, ফোনে এটা বারবার শুনছো, জান তুমি যদি না খাও আমিও খাবো না, আছে না নাই? মোবাইলে সকাল বেলা ফোন করছে, জান কোথায়, খেয়েছো না? কিছু খাইনি, তাহলে আমিও খাবো না, যতক্ষণ না তুমি খাবে ততক্ষণ আমি খাবো না। এইরকম এই যে প্রেম যেগুলো আছে, তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা যেহেতু তারা যুবক তরুণ, এই প্রেমের কাজে তাদেরকে লিপ্ত করে দেওয়ার জন্য 16 জন নারীকে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই 16 জন সাহাবীর ঘরের ভিতরে নারীগুলো উলঙ্গ হয়ে বেহায়াপনা অবস্থায় যখন ঢুকে গিয়েছে, ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই ঘরের ভিতরে 16 জন যুবক সাহাবীগুলো কেউ আল্লাহ পাকের কোরআন পড়তেছে, কেউ আল্লাহর জিকির করতেছে। রাতের অন্ধকারে ক্লান্ত শরীর, চোখ দুটো রসগোল্লার মতো লাল,
শরীরের শিরা উপাশিরা গুলো খুব একটা কাজ করছে না, যেহেতু তাদের খাওয়া দাওয়া খুব একটা নাই, রাস্তায় তাদের খাবার শেষ হয়েছিল। এমনি করে যখন ওই নারীকে ঢুকিয়ে দিয়েছে, তারা প্রত্যেকটা সাহাবী ঘরের ভিতরে ঢুকে ঢুকে আরামের বিছানায় ঘুমায়নি, তারা প্রত্যেকে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। 16 জন সাহাবী, আল্লাহ কি ঈমান তাদের দিয়েছে। ইতিহাস দেখবেন, হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে পাওয়া যায়। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব আর রাহিকুল মাকতুব হায়াতুস সাহাবা, কি বললাম, হায়াতুস সাহাবা, এই কিতাবগুলো খুলে দেখবেন সাহাবীদের জীবনগুলো। 16 জন সাহাবীর ঘরে নারীদেরকে ঢুকিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, জোরে বলেন। এখন সুন্দর সুন্দর পারফিউম, সুগন্ধি ব্যবহার করে ওই নারীটা ভ্রু ফিলাপ করে, চোখে কাজল লাগিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখছেন নামাজ পড়ছে। তিনি ওয়েট করছেন যে নামাজ পড়ে নিশ্চয়ই সালাম ফিরিয়ে আমাকে দেখার পরে সে তো দিওয়ানা হয়ে যাবে, সে তো পাগল হয়ে যাবে, আছে না নাই? যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান দেখেন। যখন ওই নারীটা ঘরের ভিতরে ঢুকছেন, যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন, তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। নামাজ পড়লে পেছনে মানুষের আমার পায়ের শব্দ শুনতে পেয়েছে, আমার দিকে তাকাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি তাদের ঈমান দিয়েছিল, কি তাদের ঈমানের তাজাল্লি দিয়েছিল, ঈমানের পাওয়ার তাদের কি দিয়েছিল। তাদের মনের ভিতরে কোনো তাকাব্বুরি ছিল না, কোনো ফকরিয়াত ছিল না, কোনো ঘমন্ডগিরি ছিল না, কোনো অহংকারী ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে 2 রাকাত করে যখন নামাজ পড়ছেন, 2 রাকাতে যখন নিয়ত করে সালাম ফিরিয়ে দিচ্ছেন, নারীটা ভাবছে হয়তো আমার দিকে তাকাবে, আমার দিকে দেখার পরে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা দিওয়ানা হয়ে যাবে। আরো যে সমস্ত সাহাবীরা ছিল তাদের সাথে নারীগুলো একই আচরণ করে। কেউ কোরআন পড়তেছেন, নারীর দিকে তাকাচ্ছেন না, কেউ আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, নারীর দিকে তাকাচ্ছেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাটাই বলি। হুজুর যখন নামাজ পড়তেছেন, সালাম ফিরিয়ে আবার নিয়ত করছেন, নামাজ পড়ছেন, সালাম ফিরে আবার তাকবীরে তাহরিমা, এই যে নিয়তটা করছেন, এমনি করে যখন নিয়ত করছেন, নারীটা বিরক্তকর হয়ে গেল, পেরেশানে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, লক্ষ টাকা দিয়ে আমাকে মানুষ কিনতে পায় না, আর আমি এই মানুষটার ঈমান নষ্ট করার জন্য, তাকে ভালোবাসা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, সে তো আমার দিকে যারা পরিমাণ তাকায় না। এত কষ্ট করে আমি সুন্দর সাজুগুজু করে তার সামনে দাঁড়িয়েছে, কি ছেলে, কি মানুষ। কত যুবক, কত রাজা বাদশা আমাকে পাওয়ার জন্য কত না চেষ্টা করেছি, আর আজকে পাওয়ার পরেও আমাকে তো পাত্তাই দিচ্ছে না। নারীটা কি করছে, যখন পেছনের দিকে দাঁড়িয়ে দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার দিকে তাকাচ্ছেন না, তখন যে মুসলমানরা নামাজ পড়ে সালাম ফেরায় কোন দিকে বাবাজি? ডান সাইডে আগে সালাম ফেরায়। যে কোনো কাজ আমাদের ডান দিক দিয়ে করাই আল্লাহ রাসূলের সুন্নাত। তো ডান দিকে সালাম ফেরায়। নারীটা ভাবছেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন নামাজ পড়ে যখন সালাম ফেরাবে ডান দিকে ফেরালে, আমি নারী আমাকে দেখতে পাবে, পাবে না পাবে না? ডান দিকে আমাকে দেখতে পাবে, তখনই আব্দুল্লাহ ইবনে হুযাফা আমাকে দেখে দিওয়ানা হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা বিনষ্ট করার জন্য, ঈমানটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ঈমানটা ছিনিয়ে নেওয়ার জন্য, ঈমানটা হারানোর জন্য ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার ডান সাইডে এসে দাঁড়িয়ে গিয়েছেন, ডান সাইডে এসে বসে যাওয়ার পরে চিন্তা ভাবনা করছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সালাম ফেরানোর পরে অন্য কোন দিকে তার চোখ যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকানোর পরে সে দিওয়ানা হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের ঈমানের তাজাল্লি, ঈমানের পাওয়ার এত দিয়েছিল, তাদের ঈমান এত মজবুত করেছিল। আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেছেন, ঈমান তো এনেছো তাসদিক বিল লিসান, আমাল বিল আরকান, এই রকম করে যে ঈমানের 3টে যে
অধ্যায়গুলো আছে। ঈমান আনার পরে ঈমান এনেছি, কলেমা পড়েছি, নামাজ পড়বো না তাও হবে না, নামাজ পড়বো ওযু করবে না সেটা কোনোদিন হবে না। ঈমান এনেছি, কলেমা পড়েছি, রোজা রাখবো না সেটা কোনোদিন হতে পারে না। ঈমান এই যে কলেমা একজন ইহুদি পড়তে পারে, হিন্দুদের ধর্মের যে মন্ত্র পড়া হয় আমরা মুসলমানেরা পড়ছি, তাই বলি কি আমরা হিন্দু হচ্ছি? না না। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন নারীটা তার দিকে তাকাচ্ছেন না, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার দিকে তাকাচ্ছেন না, নারীটা আরো পেরেশানিতে পড়ে গেল। কি করলে আব্দুল্লাহর ঈমানটা ছিনিয়ে নিতে পারবো? তাদের ঈমানের পাওয়ার আল্লাহ এত দিয়েছে, নারীটা একবার আব্দুল্লাহ ইবনে হুযাফার চতুর্দিকে চক্কর মেরেছেন, পেছন থেকে সামনে গেলেন, সামনে থেকে আবার পেছনে আসলেন। তিনি ভেবেছেন এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আমি গিয়েছি, এবারে সালাম ফিরিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে কথা বলবে। যখন ডান দিকে তাকাচ্ছেন না, একবার বাম দিকে গিয়ে বসতে, বাম দিকে তাকাচ্ছেন না, সামনে যখন যাচ্ছে সামনে তাকাচ্ছেন না, নারীটা বিরক্ত হয়ে বাদশার যত গোয়েন্দা ছিল বলছেন, এই কি আছো? দরওয়াজা খোলো। বাদশার কাছে গিয়ে যখন গিয়েছে, বাদশা বলছে, কি রে পেরেছিস আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে পেরেছিস? নারী বলছে না। সমস্ত মহিলারা বলছে না। আপনারা কাদের কাছে পাঠিয়েছেন? যে যুবকেরা নারীর পাগল হয় এরা দেখছি আল্লাহ আল্লাহ রসুলের পাগল। একবার জোরে বলে। তাদের কোনো মতে আমরা ঈমানটা বিনিষ্ট করতে পারলাম না। বাদশা আরো রেগে গেলে কি করা যায়, এদের কিভাবে ঈমানটা ছিনিয়ে নেওয়া যায়? একজন বলছেন, হুজুর যেহেতু নারী দিয়ে তাদের হয়নি, তারা কারাগারে আছে, অনেক রাস্তা সফর করে এসেছে, তাদের খাওয়াটা বন্ধ করে দেয়া হোক। কি করা হোক? আহার পানির ব্যবস্থাটা বন্ধ করে দেয়া হোক। তাহলে তাদের যখন ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা যখন লাগবে, মানুষ সামনে যা পায় তাই খায়। কথা ঠিক না বল? যখন মানুষ কিছু না পায় ঘাসপালা পর্যন্ত খেয়ে নেয়। প্যালেস্টাইন ফিলিস্তিনের বাচ্চাদের দেখেছেন, ঘাসগুলো কেটে কেটে খাচ্ছে। কি অবস্থা! ক্ষুধার যন্ত্রণা যখন লাগবে, হুজুর এদের আপনি যখন ক্ষুধা যখন লাগবে এদেরকে খাওয়া দেবেন, আর বলবেন এই খাওয়া দিচ্ছি, যতক্ষণ না তোরা ঈমানটা ছেড়ে দিবি, আল্লাহকে যতক্ষণ না ভুলবি, মুহাম্মদকে যতক্ষণ না ভুলবি, ততক্ষণ না পর্যন্ত তোদের খাওয়া দাওয়া চলবে না। তোদের খাওয়া একেবারের মতন বন্ধ করে দিলাম। খাওয়া বন্ধ করে দিয়েছে মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, বাদশার কথা অনুযায়ী ওই 16 জন সাহাবীর খাবার বন্ধ করে দেয়া হলো, পানি বন্ধ করে দেয়া হলো, এমনি করে আহার পানির সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেয়া হলো, তাদের খাদ্যের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হলো, কারাগারে বন্দী করে দেয়া হলো। এ নবীর উম্মত উম্মতিরা, একদিন চলে যায় ক্ষুধার যন্ত্রণা, তারা না খেয়ে আছে। 2 দিন চলে যায়, তারা না খেয়ে দিন পার করে দেয়। 3 দিন চলে যায়, তারা না খেয়ে দিন পার করে যায়। এইরকম করে কয়েকটা দিন যখন চলে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ যুবক জওয়ান সাহাবী, আর দাঁড়াতে পারছেন না, আর কথা বলতে পারছেন না, আর কোরআন পড়বে, যে নামাজ পড়বে, সিজদা করবেন, সেটাও করতে পারছেন না। যখন আমাদের শরীরে যখন খাবার না যায়, শিরা উপশিরায় তখন এনার্জি সবকিছু বন্ধ হয়ে আস্তে আস্তে আমাদের হাঁটুগুলো দুর্বল হয়ে যায়, আমাদের শরীরগুলো দুর্বল হয়ে যায়, শিরা উপশিরাগুলো দুর্বল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বেশ কয়েকদিন হয়ে গেল খাবার বন্ধ করে দেওয়া হলো। কিছু কিছু সাহাবীরা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তাদের খেতে দেওয়া হয় না, একেবারের মতন খাবার বন্ধ করে দেওয়া হলো। এমন সময়ে বাদশা জাহাপানা আব্দুল্লাহ ইবনে হুযাফার সৈন্য সিপাহীরা বলছেন, হুজুর এই তো সময় এসেছে, এদের ঈমানটা ছিনিয়ে নিতে হবে, এদের ঈমানটা কেড়ে নিতে হবে, এদের হালাল কোনো জিনিস দেওয়া যাবে না। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান খাবার থেকে যেমন বলে দিতেন হারাম, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে দিতেন হারাম। পয়সা দেখে যেমন বলে দিতেন এই পয়সাটা হারাম, খাবার দেখে যেমন বলে দিতেন এটা হারাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঈমানটা ছিনিয়ে নেওয়ার জন্য সৈন্য সিপাহীর বুদ্ধি অনুযায়ী শুকরের গোশত রান্না করে ভুনা করে তাদের সামনে হাজির করে দেয়া হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা,
এই যে খাবার এসেছে খেয়ে নাও। যতক্ষণ না খাবার তোমাকে দিয়েছি, যতক্ষণ না তুমি আল্লাহকে ভুলবে, আমাদের লাত মারাকে যতক্ষণ না মানবে, তোমার সামনে খাবার আছে, যদি তুমি তাদেরকে মেনে নাও, তারপরে এই খাবারটা আমরা তোমাকে খেতে দেব। একটা বার মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছেন, এই বাচ্চা, এই ছেলে, এই তোর ক্ষুধা লেগেছে না? আরো 16 জন সাহাবীদের ঘরে গিয়েছেন, ক্ষুধা লেগেছে না? এই খাবার রয়েছে, খা। তবে হ্যাঁ, তোদেরকে খেতে দিতে পারি, তোদেরকে খেতে দিতে পারি, তবে অতি অবশ্যই মুহাম্মদকে তোদের ভুলে যেতে হবে, আল্লাহর দিনকে তোদের ভুলে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং আদ-দুনিয়া ইসলাম, এই যে একটা আয়াত মনে আসছে না? এই যে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বলছেন যে ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। একবার জোরে বলে যে তোদের এই ইসলামটাকে ছেড়ে দিতে হবে, ঈমানটাকে ছেড়ে দিতে হবে, তাহলে তোদেরকে খেতে দেবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, এই যে খাবার নিয়ে এসেছেন, কি খাবার, এটা কি রান্না আছে? সেনা সিপাহীগুলো বলছেন, এটা আমাদের এখানকার সবচাইতে পছন্দের খাবার, শুকরের ভুনা গোশত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, নিয়ে যা বেঈমান, আমরা মুসলমান, আমরা এই হারাম খাবার খাই না। একবার জোরে বলে, জীবন দিয়ে দেব, কিন্তু এই শুকরের গোশত আমরা খাবো না। আরেকবার জোরে বলে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ক্ষুধার যন্ত্রণায় সাহাবা হুজুররা আর থাকতে পারছে না। এমনি করে আমাদের কারো যখন মৌতের সময় চলে আসে, কিতাবের ভিতরে পাওয়া যায়, মৌতের সময় যখন চলে আসে, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, মৌতের সময় যখন চলে আসে, মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়ে যায়, মানুষটার শেষ সময় যখন আগিয়ে আসে, মানুষটা কি উপভোগ করতে থাকে? ওই মানুষটার সামনে হাজারো মানুষ যদি বসে থাকে, মৌতের সময় যখন আসে, সবকিছু অন্ধকার হয়ে যায়। তার পাশে যদি মা এসে কাঁদে, আব্বাজান বসে যদি কাঁদে, তাদের কান্নার কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না। এমন সময়ে ইবলিস শয়তান জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ধোঁকাগুলো আমাদের দিয়েছে, আমরা জন্ম নেওয়ার পরে বাচ্চা যখন কাঁদে, একটা আওয়াজ হয়, ইবলিস শয়তান খোঁচা মারে। কিতাবের ভিতরে এসেছে, আদম আলাইহিস সালামকে সিজদার কারণে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম ওয়াইদ ক্বালা আদম লি আদম ফাসাদাতু ইল্লা ইবলিস, এই আদমকে সিজদা না করার কারণে ইবলিস শয়তান হয়েছে। যেহেতু আদম একজন মানুষ, একজন মনুষ্য জাতি, একজন খলিফা, এই আদম সন্তান বনি আদম দুনিয়ায় যারা আসবে, আমার আল্লাহ যেহেতু আমাকে বেঈমান করে দিয়েছে, আমার আল্লাহ আমাকে কাফের করে দিয়েছে, কেন আমি জাহান্নামে একা যাব? বনি আদম যারা দুনিয়ার জমিনে আসবে, তাদেরকেও নিয়ে আমি ইবলিস জাহান্নামে যাব। লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শয়তান আদমকে যখন সিজদায়, আমরা সবাই জানি তিনি সিজদা করেননি, ইবলিস সিজদা করেননি। আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশি, আমি না আগুনের তৈরি, আর সে তো কোথায় বাসার মাটির তৈরি, তাকে আমি কেন সিজদা করব? না না, হবে না, আল্লাহ ওর চাইতে আমি বড়। অহংকার করেছে না করেনি? অহংকারের বিনিময়ে আল্লাহ পাক তাকে এমন এক বেঈমান কাফের করেছেন, এমন এক শাস্তি তাকে দিয়েছেন, তার চেহারা কয়লার চাইতে কালো করে দিয়েছেন, এবং তার জাহান কব্জ তো করাই হবে, তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তো সেই হযরতে আদম আলাইহিস সালামকে যেমন ধোঁকা দেয়, কোন সিজদা করার জন্য যখন বলা হয়েছিল, সিজদা করেননি। আজাদিল শয়তান যখন কোন বনি আদম দুনিয়ায় আসে, তখন বাচ্চাকে খোঁচা মারে, বাচ্চা কেঁদে ওঠে না? আমি এটা পড়ে বলছি, বাচ্চা কেঁদে ওঠে, তখন ইবলিস শয়তান খোঁচা মেরে বলে, তোর কারণে আজকে আমার এই অবস্থা, আজকে দিনে তোর কারণে আমি শয়তান হয়েছি, যতদিন আমি দুনিয়ায় থাকবো তোকে জ্বালিয়ে যাব, এবং জাহান্নামে যদি যাই তোকে নিয়েও যাব, জাহান্নামে গেলে তোকে নিয়ে যাব। ইবলিস শয়তান, এই জন্য আল্লাহ রাসূল যখন কোন বাচ্চা জন্ম নিতেন, আল্লাহ রাসূল তার কানে আযান দেওয়ার কথা বলেছেন। জোরে বলে, আযান দিয়ে তার কানে আল্লাহর ধ্বনি পৌঁছে দাও, ঈমানটা, এই যে বাণীটা পৌঁছে দাও,
তার বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত বাচ্চাগুলো একটা দিন নামাজি হবে, রোজাদার হবে, কোরআন পড়েনেওয়ালা হবে। একবার জোরে বলেন। তো মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইবলিসের শেষ চেষ্টা সবকিছু করে, এসে একদম সুন্দর ফেরেশতার আকৃতি নিয়ে এসে বলে, এই বান্দা, আমি তোর আল্লাহ, আমার ইবাদত করেছিস, নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, আজকে আমি তোর উপরে বড় খুশি হয়েছি, আর থাকতে পারছি না, তোর কাছে এসেছি। বান্দা রে, সারা জীবন যে কলেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, আজকে মৃত্যুর সময় তোমার পুরো কলেমাটা পড়তে হবে না, বান্দা তুমি একটুখানি বড় লা ইলাহা। চক্রান্ত দেখেছেন? লা ইলাহা যেই না বলবে, ইবলিস শয়তান যখনই এই ধোঁকায় পড়ে যখনই বলবে ঈমান তো শেষ হয়ে যাবে, পানির পিপাসা লাগে, শয়তান পোশাক করে নিয়ে সুন্দর একটা পাত্রে করে নিয়ে বান্দার সামনে হাজির করে, বল এই যে পানিটা পান করে নাও, তুমি অনেক ইবাদত করেছো, আমল করেছো, জান্নাত থেকে তোমার জন্য পানি নিয়ে এসেছি, খেলাম তো বেঈমান হলাম। কিতাব এসেছে, যখন কোন মানুষ মৃত্যুর শয্যায় শায়িত হয়, সাগর যদি এনে তার গালে ঢেলে দেওয়া হয়, তবু তার পিপাসা মেটে না। কি কষ্ট! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুরদের ঈমান এমন ঈমান, সামনে খাবার হাজির করে দেয়া হয়েছে, সামনে খাবার হাজির করে দেয়া হয়েছে, আর বলা হচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, খেয়ে নিলে আমরা তোমার উপরে বড় খুশি হয়ে যাব, আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু না না না, আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি চিন্তা করেছেন, শুকরের গোশত যদি খায় ঈমান হারা হয়ে যাব, ঈমান হারা হয়ে গেলে নবী মুহাম্মাদের ওই যে আমি অনুসারী, আল্লাহ রাসূলের উম্মাহ থেকে বঞ্চিত হয়ে যাব, বঞ্চিত হয়ে গেলে বেঈমানের খাতায় নাম লিখে যাবে, বেঈমানের খাতায় নাম লেখা হলে কবরের ভিতরে ধরা পড়ে যাব, আর কবরে যদি ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাব, জাহান্নামায় চলে যাব। না না না, মুসলমান ঈমানের এমন তাজাল্লি দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, এই শয়তান, এই বেঈমান কাফের আব্দুল্লাহ ইবনে হুযাফা, ভেবেছিস ক্ষুধার্ত বলে আমাকে দুর্বল মনে করছিস? না না না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, জীবন চলে যায় যাক, তবুও হারাম খাবার আমার মুখে তুলবো না, হারাম খাবার আমার মুখে তুলবো না। ফুলে চড়ায় যখন এটা হয়ে গেল, আরেকজন বুদ্ধি দিচ্ছেন, হুজুর এদেরকে এভাবে করা যাবে না, এদের এক কাজ করেন, এদেরকে ফাঁসি দিয়ে দেন। ফাঁসি কিভাবে দেবে? 16টা ওই যে ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়েছে, কি ঈমান! 16 বছরের জওয়ান সাহাবী, কি ঈমান! ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়েছে। ফাঁসির দড়িতে যখন ঝুলিয়ে দেয়া হলো, সবার প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হলো। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, বল তোর আল্লাহকে ভুলবি, নবী মুহাম্মদকে ভুলবি, বল তাহলে তোকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির রশি গলায় পরে নিয়েছেন, গলায় পরে নিয়েছেন, হাসছেন হাসছেন, তার মুখ দিয়ে একটা নূরানি হাসি, রাসূলুল্লাহর যে সুন্নতি হাসি ছিলেন, মুস্কি হাসি হাসছেন। পারস্যর ভাষা জিজ্ঞাসা করছে, কি রে তোর এই অবস্থা কেন, তুই হাসছিস কেন, তোর কি মরার ভয় নাই? বলে, আমি তো মরবো, আমি তো জীবন দিয়ে দেবো, আমি চোখে দেখতে পাচ্ছি আমার আকা মাওলা রাসূলুল্লাহ ওই যে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কখন আমাকে মারবি, মার। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা দেখে পারস্যর বাদশা তাদেরকে ছেড়ে দিলেন। আরেকজন বুদ্ধি দিচ্ছেন, হুজুর এই লাস্ট, তাদেরকে এভাবে ফাঁসি দিয়েও এদেরকে জব্দ করা যায় না, হুজুর বিশাল আগুনের কুণ্ড তৈরি করেন, এই আগুনের ভিতরে তাদেরকে মাছের মতন তাদেরকে ছেঁকা হবে, তাদেরকে তেলে ফেলে তাদেরকে হত্যা করা হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বিশাল আগুনের কুণ্ড তৈরি করেছে, 15 থেকে 16টা এমনি করে করা কয়লার আগুন জ্বালিয়ে বিরাট কড়া বসিয়ে দিয়েছে। বাদশার হুকুমে ওই 16টা কড়ার ভিতরে তেল দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। তেলগুলো যখন টকবক করে ফুটছে, তেলগুলো যখন দাও দাও করে ফুটছে, এমনি করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ওই পারস্যর বাদশা বলছেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, বল বল বল, আল্লাহকে ভুলে যা, নবীকে ভুলে যা, আমাদের লাত মানাত উজ্জা হুবালকে মেনে নে, এই পারস্যর অর্ধেক তোর নামে লিখে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, কথা বলতে পারছে না, জবান দিয়ে কোনো আওয়াজ বার হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর দেখছেন যে
আগুন তৈরি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়িয়ে আছেন, তার ঘনিষ্ঠ বন্ধু ওই বন্ধুকে ধরে নিয়ে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর বাদশা মনে মনে ভাবছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্ধুকে যদি আগুনে ফেলি, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই বন্ধুর মায়ায় পড়ে যাবে, এই বন্ধুর মহাব্বতে পড়ে যাবে, এই বন্ধুর মহাব্বতে ভালোবাসায় পড়ে যাবে। নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে হুযাফা এই বন্ধুর মহাব্বতে পড়ে আল্লাহর দিনকে ভুলে গিয়ে লাত বানাতের দিনে প্রবেশ করবে। না না না, এ মুসলমানের ছেলেরা, ওই সময়ে বন্ধুকে যখন নিয়ে যাওয়া হলো, ফুটন্ত গরম তেলের সামনে যখন দাঁড় করিয়ে দেয়া হলো, যখন দাঁড় করিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্ধু বলছেন, এই বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি চলে যাব, আমি মরে যাব, তবে খবরদার তুমি জানো এই নাস্তিকের কথা শুনবে না, এই বেঈমানের কথা শুনবে না, এই কাফেরের কথা শুনবে না। আমি চলে গেলেও বেঈমানের কাছে ঈমানটা বিক্রি করে দেবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বন্ধুকে ফুটন্ত গরম তেলে ফেলে দেয়া হলো। গরম তেলে ফেলে দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা এইবারে কাঁদতেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। পারস্যর বাদশা জিজ্ঞাসা করছেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, বন্ধুকে ফেলে দিয়েছি, বন্ধুর মায়া আর ভুলতে পারছো না, বন্ধুর মহব্বত আর ভুলতে পারছো না, বলো বলো বলো, তুমি কি আল্লাহর দিনকে ভুলে যাবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, এই নাস্তিক, এই বেঈমান, এই কাফের, তুই কি ভেবেছিস আমি মরার ভয়ে কাঁদছি, আমার বন্ধুর ভয়ে কাঁদছি? না না না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার বন্ধুর সাথে এমন একটা বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকে। সে যদি 1 রাকাত নামাজ পড়তো, আমি 2 রাকাত পড়তাম। সে যদি 1টা রোজা রাখতো, আমি 2টো রোজা রাখতাম। সে যদি কোরআন শরীফের 1 পারা পড়তো, আমি 2 পারা পড়তাম। জীবনের ছোট থেকে যাবতীয় আমলে সবার আগে আমি আব্দুল্লাহ হুযাফা তার চাইতে আগে ছিলাম। তবে আজকে দিনে আমি আব্দুল্লাহ হুযাফা, আমার আফসোস হলো আমার বন্ধু আমার আগে জান্নাতে গেছে, আর আমি মরণের সময় আমার বন্ধুর কাছে হেরে গিয়েছি। জীবনের সব জায়গায় আমার বন্ধুর কাছে জিতে গিয়েছে, কিন্তু মরণের সময় আমার বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে গিয়েছে, আর আমি পারলাম না। এই ভয় আমি কাঁদছি। তোরা কি মনে করেছিস এ মুসলমান মরণের ভয় করে না? আরে বদরের ময়দানে জানেন, আমরা সবাই জানেন, অল্প সাহাবী, কিন্তু তাদের যে ইমানি পাওয়ার আল্লাহ দিয়েছিল, এই অল্প কয়েকজন 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করে জয়লাভ করেছেন। ধরে বলবেন না মুসলমানদের পাওয়ার অনেক বেশি। আজকে সেই নবীর নাম, এমন একটা জামানায় আমরা এসেছি বাবাজি, সেই নবীর নাম আমরা নিতে পারছি। 2 দিন পরে দেখবেন মসজিদের আজান বন্ধ হয়ে যাবে। আপনার কিনা আমাদের ঘরের ছেলেদের কোরআন শেখানো এই যে প্রসেস পদ্ধতি, সেটাও বন্ধ হয়ে যাবে। কোরআন শরীফ তো অনেক, এই যে পৃষ্ঠার যে লেখাগুলো সেগুলো উঠে যাবে। আস্তে আস্তে আমাদের ঘরের নারীদের সেই যে আইয়ামে জাহিলিয়াতে যে অবস্থায় ছিল, সেগুলো আবার ফিরে আসবে। আল্লাহ রাসূল বলেছিলেন যে সেই জামানার মানুষ এমন একটা পজিশনে থাকবে, সকাল বেলায় যদি তারা ঈমান আনে, বিকালে তারা বেঈমান হবে। শুধু তাই নয়, সাহাবাদেরকে নিয়ে বলছিলেন, বাবা সাহাবীরা জানো, আমার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আমার বড় কষ্ট হয়। তারা এই হাতের তালুতে আগুন রাখতে পারবে, কয়লা টুকরা রাখতে পারবে, কিন্তু ঈমান তারা ধরে রাখতে পারবে না। এত দুর্বল, এত দুর্বল। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জনাব ভাইজান জুলফিকার সাহেব, জনাব ভাইজান হযরত মাওলানা জুলফিকার সাহেব, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।